শেখ হাসিনা দেখেন মানে আমি আটকে উঠি যে এই মহিলা আপনাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন 16টা বছর। আবারও উনি প্রধানমন্ত্রী হতে চান, ফিরতে চান, হুঙ্কার দিচ্ছেন প্রতিনিয়ত মানে এই ভারতে বসে। এবং উনি সেই নেত্রী যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয় নাই। ডোন্ট ফরগেট দ্যাট, ওকে? উনি তার যে ডেটাবেস, এই পুলিশের যে ডেটাবেস, সেখানে নিজেকে নাস্তিক বলে উনি দাবি করেছেন। এটা লেখা, এটা কালবেলা দিচ্ছে, আমি না, আওয়ামী লীগের পত্রিকা, এটা কালবেলা। হাসিনা ভারতের পাসপোর্ট পাওয়ার জন্য নিজেকে নাস্তিক দাবি করেছেন। নিজেকে নাস্তিক প্রমাণিত করে তিনি ভারতের পাসপোর্ট নিয়েছেন, আর না হয় ভারতের পাসপোর্ট নিতে পারবেন না। চিন্তা করতে পারেন, শেখ হাসিনা আবার নামাজি তাহাজ্জুদি একজন মহিলা, সে পাসপোর্ট নেওয়ার জন্য তিনি নিজেকে নাস্তিক বানিয়ে দিয়েছেন। অর্থাৎ কয়েকদিন পর যদি নাস্তিক হয়েছেন, আবার যদি হিন্দু হওয়ার প্রয়োজন হয় সে হিন্দু নিবে, আবার যদি খ্রিস্টান হওয়ার প্রয়োজন হিন্দু হয়ে যাবে, আবার যদি বৌদ্ধ হওয়ার প্রয়োজনে বৌদ্ধ হয়ে যাবে। দর্শক, এই বিষয়টি নিশ্চিত করেছেন এমন মাসুম ভাই, তিনি আলোচনা করেছেন। তারা তো আসলে বুঝতে পারবেন যে হাসিনা আসলেও মানে ক্ষমতার জন্য মানে সবকিছু করতে পারে, সে ধর্ম পরিবর্তন করতে পারে এবং সে বিভিন্ন লোকের কাছেও যেতে পারে। চলুন আমরা তার আলোচনা আগে শুনে আসি। লাইভের দুটো গুরুত্বপূর্ণ বিষয়, সাবজেক্ট। মানুষ কতটা নিচে নামতে পারে নিজের ক্ষমতাকে আবার কুক্ষিগত করে রাখার জন্য, এবং কতটা বিবেকহীন ভয়ঙ্কর হতে পারে, ভণ্ড প্রতারক হতে পারে, সেটা আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে। তো আজকে এই ধরনের একটা মানে আপনার নেতা বা নেত্রী কে ছিলেন আপনার নেতা বা নেত্রী, কারা কাদের দ্বারা আপনার পরিচালিত হয়েছেন, অর্থাৎ কারা আপনাকে নেতৃত্ব দিয়েছে, আপনাদের ভাগ্য নির্ধারণ কাদের উসিলে হতো। আমি তাদের চরিত্র আজকে কালবেলা একটা রিপোর্ট করেছে, আমি যা এই বিষয়টা তুলে ধরতে চাই আপনাদের সামনে। এবং ভারতীয়দের উদ্দেশ্যে, ইন্ডিয়ানদের উদ্দেশ্যে একটা খোলা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ, আনবিলিভেবল। এবং অথচ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আপনার কত ধরনের ভুল তথ্য বিভ্রাট, তথ্য সন্ত্রাস তারা করেছেন আপনার যুক্তরাষ্ট্রে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই দুইটা বিষয়। শেখ হাসিনা দেখেন মানে আমি আটকে উঠি যে এই মহিলা আপনাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন 16টা বছর। আবারও উনি প্রধানমন্ত্রী হতে চান, ফিরতে চান, হুঙ্কার দিচ্ছেন প্রতিনিয়ত মানে এই ভারতে বসে। এবং উনি সেই নেত্রী যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয় নাই। ডোন্ট ফরগেট দ্যাট, ওকে? উনি তার যে ডেটাবেস, এই পুলিশের যে ডেটাবেস, সেখানে নিজেকে নাস্তিক বলে উনি দাবি করেছেন। এটা লেখা, এটা কালবেলা দিচ্ছে, আমি না, আওয়ামী লীগের পত্রিকা, এটা কালবেলা। তো কল্পনা করেন মানে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য তার ধর্মীয় বিশ্বাসটাও, উনি নামাজ পড়তো, উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো, যায় নামাজ আছে, মানে কি ধরনের একটা অবস্থা। এবং বেগম খালেদা নামাজ পড়ে না, শয়তান, এটা বলছে তারা। এই ভণ্ড মহিলা কি পরিমাণ ভণ্ড ছিলেন উনি, তার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে আপনারা দেখবেন, আমি বাতাচ্ছি। এবং সজীব ওয়াজেদ জয়, উনার ছেলে, উনার ধর্মটাই উল্লেখ নাই এখানে, মানে উনি ধর্মহীন। আমরা সবসময় বলি না ধর্মহীন এবং কর্মহীন রাজনীতিবিদ, as though they are the cancer, রাইট? এই জিনিসটা আমি বলছি আপনাদেরকে। সো আমি ক্লিপটা বাজাই, আমি আসছি মানে ভারতীয়দের ব্যাপারটা নিয়ে কথা বলতে, বাট আমার ঘৃণা লাগে এই বিষয়গুলা। তার ভিতরে আমরা একটা মানে এটা অর্গ্যানিক খেজুর খাই, এটা মেটজোল খেজুর, সবচেয়ে বেস্ট, খুব মজা। খেজুর খাওয়ার পরে আমার ভিতরে যে শান্তি আসে, কোনো জিনিস খাওয়ার পরে আমি এত শান্তি পাই না। এবং আমি এই জন্য প্রতিদিন 2টো করে খেজুর খাই মিনিমাম, এই অর্গ্যানিক খেজুর খাবেন, সিরিয়াস নিউট্রিশিয়াস একটা ফ্রুট। আমি শুনাই। তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ 2015 অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ 2015 সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা
পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সমূহের পরিসংখ্যান নামেও অভিহিত করেন অনেকে। পিসিপিআরে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে নাস্তিক, যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলাম রাখাই হয়নি। পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান, বৈবাহিক। আচ্ছা, খবরটাকে মিথ্যা দিয়েছি, মানে খবরটা কি মিথ্যা দিছি আপনাদেরকে? বলেন মিথ্যা আমার কথা এগুলো না? কালবেলা ওই যে একটু আগে বললেন না রয়ের এজেন্ট, মানে কালবেলা আওয়ামী লীগের পত্রিকা খোলস তারা পাল্টিয়েছেন, পাল্টাইতে বাধ্য, যেহেতু সময়টা ভালো না। আবার এটা মানে খোলস চেঞ্জ করবেন কিনা আমরা জানি না, ভবিষ্যতে এই সময় আসবে কিনা তাদের জন্য, মানে নিয়ার ফিউচার। বাট কালবেলার দেখেন, আজকে আপনারা দেখেন যাদেরকে খুশি করার জন্য এগুলো করতো উনি, তারপরে যদি ক্ষমতা থাকা যায়, তারপরে যদি ক্ষমতা থেকে লুটপাট এবং খুন খারাপি করা যায়, এই ব্যাপারটা করার জন্য উনি কি না করতে পারে একজন মানুষ। এই ব্যক্তি খুন করতে কেন তার মানে কষ্ট লাগবে, গুম করাতে কেন তার কষ্ট লাগবে? মনে রাখবেন, ধর্মহীন মানুষ ডেঞ্জারাস। কখনো বিশ্বাস করবেন না কোনো ধর্মহীন মানুষকে। আমি যখন ধর্মহীন মানুষ বলি, এটা কিন্তু আমি খ্রিস্টান বৌদ্ধ এদের কথা বলি না। যে কোন ধর্মের মানুষ ধর্ম যদি পালন করে তাকে বিশ্বাস করবেন, মনে রাখবেন এটা। আমি নাস্তিকতা, প্রেসিডেন্ট ট্রাম্প হি ডিক্লেয়ার্ড এ ওয়ার অন দেম। আপনি জানেন তো, উনি যেগুলা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে 16 বছর, সেগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প একটা বক্তব্য নাই এখন। ওই তথাকথিত প্রগতিশীলদের, বাংলাদেশের প্রগতিশীলদের যাদের মৌলবাদী আখ্যা দিত, একটা শব্দ নাই আমাদের মানে এদের বিরুদ্ধে, একটা শব্দ নাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এখন কোথায় তোদের প্রগতিশীলতা, কোথায়? উনি বলছে, উনি তো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রান্সজেন্ডার্সদের বিরুদ্ধে। আপনি দেখেছেন প্রতিদিন একটা করে এক্সিকিউটিভ দেয় এদের বিরুদ্ধে, প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেখেন আপনি, উনি তো মুসলমান না, হি ইজ এ রিয়েল খ্রিস্টান। এই জন্য বলছে না, ধর্মহীন মানুষকে বিশ্বাস করবেন না, বি কেয়ারফুল। যে কোন সময় এরা আপনার ক্ষতি করতে পারে, কেননা পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ হচ্ছে ধর্মহীন মানুষ যারা আছে। এরা, এদের মতো পাগল এবং বুকা, স্টুপিড এবং ডেঞ্জারাস মানুষ আর হতেই পারে না। যে কোন মানুষ, একজন ভালো হিন্দু অলওয়েজ একজন কমপ্লিটলি ধর্মহীন মানুষ থেকে ভালো, একজন ভালো খ্রিস্টান যে কোনো একজন ধর্মহীন মানুষ থেকে সে ভালো। মনে রাখবেন এই কথাগুলা, কারণ প্রত্যেকটা ধর্মের যদি প্রকৃত ধর্ম পালন করে, দ্য মেইন প্রিন্সিপাল অফ এনি রিলিজিয়ন ইজ পিস, প্রসপারিটি, হিউম্যানিটি, মডেস্টি, মাইন্ড ইট। সো গেল একটা। তো আমি এটা এর জন্যই দেখালাম। আমার তো এখন মাত্র আসছি ভাই, একটা আমি ব্যস্ত ছিলাম একটা জিনিস নিয়ে। কোথায় গেল? আচ্ছা আচ্ছা, তো Stop letting them increase your rates. I used to let them raise my car insurance every year until I found this huge আচ্ছা loophole. আমি এখন আচ্ছা Insurance companies, তো আমি এখন they don't আমি want you to আরো know একটা about. জিনিস I দেখাই, was আপনারা paying শুনে অবাক over হবেন। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস $150 for আপনাদের car জন্য। insurance. It sucked. I was getting ripped off. That was until I found this agile rate site. And now I'm paying $38 On a Sunday, a month. social media account started running a আচ্ছা, poll. তো গত আচ্ছা পরের যেটাতে আসছে, আমি এটা এজন্য বললাম যে একজন মহিলা দেখেন, উনি নাকি নামাজ পড়তো, মাথা থেকে কখনো কাপড় উনার মানে পড়তো না। কি ধরনের ভণ্ড প্রতারক একজন মানুষ। সরকারের উনার নির্দেশের, উনার মানুষরা উনার নিচে করেছেন ওনাকে নাস্তিক। কেন? উনি প্রগতিশীল। নাস্তিকতা কি প্রগতিশীলতা? নেভার। পৃথিবীর সবচেয়ে প্রগতিশীল ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এর চেয়ে কোনো প্রগতিশীল কন্টেম্পোরারি ধর্ম একটা ধর্মেও নাই। চ্যালেঞ্জ, রাইট? আপনি সেই জায়গাতে আপনি ভোটের সিজন, এই হিজাব, আচ্ছা আপনি দেখেন উনি কি করেছে, অথচ কি ধরনের। এবং আমাদের ওই যে কিছু আলেম আছে যারা উনারকে নিয়ে পানি খায়, ভণ্ড প্রতারক আলেম যারা আছেন, বি কেয়ারফুল। এদের কাছে যাওয়ার চেয়ে আমি আপনাকে বলি, আমার বক্তব্য আপনারা শুনবেন, এই ভণ্ড প্রতারক আলেমদের কাছ মানে থেকে। কেননা এরা আসলে প্রতারক। এই একজন প্রতারক ভণ্ডকে যারা নেতা মানে, সে তো প্রকৃত মুসলমান কখনোই হতে পারে না। জেনে শুনে প্রতারক। আমি আবার বলছি, তার নিজের ধর্মের মানুষের কথা বলছি, অন্য ধর্মের ব্যাপারে আলাদা, রাইট? আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি দেখেছেন কয়টা সার্ভিস করেছেন উনি? 4টা সার্ভিস করেছেন ইনগরাল অনুষ্ঠানে। 4টা, 4 সার্ভিসেস ওয়াজ ওয়ার সার্ভড। রিলিজিয়াস
প্রত্যেকটা একজন আপনার পিচার আসছেন আপনার চার্চ থেকে এসে বক্তব্য দিয়েছেন, এবং লাস্টের যে মানে যিনি বক্তব্য দিয়েছেন উনি তো সারা বিশ্বকে আলোড়িত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের সামনে বলছেন উনি যে আপনি দেখেন, আপনি এটা করবেন না, এটা করবেন না, এটা তো সারা, এবং এতটা উনি আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন কনজারভেটিভ মিডিয়ার কাছে, যে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বলছেন ইলিগাল ইমিগ্রেন্টকে ধরবেন না। ইতিহাস অর্থাৎ খ্রিস্টানিটি যে মানে ধর্মের যে হিউম্যানিটিটা উনি এটা প্রচার করেছেন। যদিও আমি মনে করি যে যারা ট্রাম্পের যারা কনজারভেটিভ আছেন, দে শুড নট ইভেন go against her because they should like it because she upheld the humanity that exists in Christianity. That's what she proved over there. So it's nice for Christians people. By the way, absolutely, thank you so much. আমি এটা আবার আমি দিই, এই পয়েন্টটা দিই। ইন গড, আমি তো আমেরিকাতে আসার পরে ডলার তো এর আগেও দেখেছি, বাংলাদেশ থেকে বের হওয়ার পরেই, না এর আগে দেখেছি আমার মনে নাই, এর আগে পাউন্ডস, ব্রিটিশ পাউন্ড, যেহেতু সবাই লন্ডনে থাকতো আমাদের। তো সবচেয়ে বড় জিনিস হলো আমি আপনাদেরকে বলি যে এই একমাত্র দেশ মুসলমান কোন দেশে আছে, আপনি বলেন সৌদি আরব ছাড়া বা আপনার অন্যান্য যে দেশ আছে সেই দেশগুলো ছাড়া, যে একটা দেশের খ্রিস্টান ধর্ম তাদের, এবং আপনি দেখেছেন বাইবেল, প্রত্যেকের হাতে বাইবেল দিয়ে শপথ, প্রেসিডেন্ট ট্রাম্প টু ভাইস প্রেসিডেন্ট বাইবেল হাতে নিয়ে শপথ। ইন গড উই ট্রাস্ট, কনস্টিটিউশনের প্রথম বক্তব্য মহান আল্লাহর নামে শুরু করতেছি, বা বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সংবিধানে থাকলে তাদের গা জ্বলে, তারা উঠে পড়ে লেগেছে এটা করতে হবে, এটা নাকি তারা মুক্তিযুদ্ধ করে নাই। ফাজিলের বাচ্চারা এতটা মূর্খ অপদার্থ এরা হতে পারে, এটা আমি এদেরকে না দেখলে আমি কখনো বুঝতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম বললেই কি দেশ মানে মৌলবাদী হয়ে গেছে, মানে এক্সট্রিম হয়ে গেছে? দেখুন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি তো ইন গড উই ট্রাস্ট বলছে, মানে সরি আমেরিকান কনস্টিটিউশন টাকার মধ্যে লেখা, প্রত্যেকটা জায়গায় লেখা। আপনাকে শপথ করতেই হবে যে আপনাকে যখন শপথ নেবেন when you will take oath, এবং প্রত্যেকটা জায়গায় মানে আপনার গডের উপর ট্রাস্ট করা নিয়ে তো শপথ। এর চেয়ে কনজারভেটিভ রিলিজিয়াস কান্ট্রি পৃথিবীতে একটা নাই, নন মুসলিম কান্ট্রির বাইরে একটা দেশও দেখাতে পারবেন না এতটা কনজারভেটিভ, এতটা রিলিজিয়াস। ইয়েস, সো হেল্প মি গড, দ্যাটস ইট। ক্যান ইউ বিলিভ দ্যাট? এবং শপথটা আমি, থ্যাংক ইউ সো মাচ হেইচ, নামটা দেন, আপনার নামটা পরিচয় করে দিবেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। একটা জিনিস বলে, সো দেখেন ইন গড উই ট্রাস্ট বলছে, সো হেল্প মি গড, আল্লাহ আপনাকে মানে আল্লাহ না আবার গড বলতে তো যদি যাই বলতেন আপনি উপর আল্লাহ তাকে তারা বলতেছেন ক্রিয়েটরকে তারা বোঝায় এটা, বুঝছেন? তাহলে আমাদেরকে সাহায্য করেন। ক্যান ইউ ইমাজিন দিস? রাইট? তাহলে আমাদের এখানে সমস্যা কোন জায়গায়? তাদের এই প্রগতিশীলরা কোথায় এখন? তারা আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প, এজন্য আমি সো হ্যাপি ফর প্রেসিডেন্ট ট্রাম্প, সো হ্যাপি। ব্যাম্বু দিচ্ছে সবাইকে। এই বাংলাদেশের তথাকথিত প্রগতিশীলরা, where are you right now? Where are you hiding? Come out, say something about that, criticize it. We want to know that. Stupid, nonsense. আচ্ছা, এখন আর একটা ঘটনা ঘটেছে, দেখেন আমেরিকানরা সারা জীবন ইন্ডিয়ানরা তারা চিল্লাপাল্লা করলো আপনার এই জায়গাতেগুলাতে, রাইট? এখন আজকে মানে গত রবিবার একটা সার্ভে হয়েছে আমেরিকাতে, সোশ্যাল মিডিয়া সার্ভে, বলছেন আমেরিকানরা থেকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডিয়ানদের প্রতি, সারা কেনেডিয়ানরা এতটা ক্ষুব্ধ ইন্ডিয়ানদের প্রতি, মানে ভারতীয়দের প্রতি, এবং এই সেই ঢেউটাও লেগেছে এসে যুক্তরাষ্ট্রে, এখন আমেরিকাতে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, গত রবিবারে যে সার্ভে করা হয়েছে সোশ্যাল মিডিয়া সার্ভে, সেই সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লিগাল ইন্ডিয়ান ইমিগ্রান্ট নেবেন না অবৈধ বা ইলিগাল আনডকুমেন্টেড মেক্সিকান পছন্দ করেন, কোনটাকে যদি নিতে হয়, যদি একটা অপশন থাকে আপনার সামনে, দিস ইজ অ্যান অপশন দ্যাট whether you can choose illegal or undocumented Indian, legal Indians or undocumented Mexican. Which one will you go for? You'll go for or you'll choose? The answer is stunning, unprecedented. Do you know what is that? তারা বলছে 80% বলছে আমেরিকানরা আমরা প্রয়োজনে অবৈধ মেক্সিকানদেরকে নেব, তারপর আমরা ইন্ডিয়ান থেকে দিয়ে না আমাদেরকে। Can you imagine this? Guys, can you imagine? What's going on with the Indian people? Everyone is fed up. Everyone, এবং কি সুন্দর মুসলমান বিরোধী ষড়যন্ত্র আমেরিকাতে। আমি আপনাদেরকে দেখাই, এটা আপনাদেরকে দেখা উচিত। আমার বক্তব্য না, আমি তো ক্লিপ ছাড়া এখন কথা বলছি না ভাই। On Sunday, a social media account started running a poll. The question was quite simple. Would Americans rather have illegal Mexicans or legal Indians? More than 40,000 votes have been cast. And look at the results.
Nearly 82% preferred illegal Mexicans. Only 18% said legal Indians. First of all, congratulations to all the Trump fanboys in India. You're finally meeting the real Trump fans. And news flash, they hate you. আচ্ছা, তো এটা গেল একটা। আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো পরে। সেটা কি জানেন? আপনি কি জানেন যে বিবেক রামাস্বামী ইন্ডিয়ান অরিজিন, উনাকে তারা কেন সরাইছে? বিকজ উনি ইন্ডিয়ান মাইগ্রান্টদের পক্ষে একটু বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ H1B ভিসা হোল্ডার্স এটাকে প্রমোট করেছিলেন যে এটা নিয়ে আসা উচিত, আমেরিকা সমৃদ্ধশালী হবে। এতটাই প্রতিক্রিয়া দেখানো হয়েছে তার প্রতি, বিবেক রামাস্বামীর প্রতি, উনাকে প্রেসিডেন্ট ট্রাম্প সরাইতে বাধ্য হয়েছে। Just imagine that. So নিজেকে সবসময় ওই লেভেলে দেখবেন না, আমি ওনাদের প্রতি বলছি আর কি। এটা তো তার এবং সত্যতা বলতে কি, মানে ভারতীয় মানুষের যে তারা মানে কূটকৌশল এবং চতুর এবং করাপশনে জড়িত, এটা আসলে দিনছে দিন মনে হয় প্রমাণিত হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার আসলে লাইব্রেরির দুটো পয়েন্টস নিয়ে আমি এখন বক্তব্য দেওয়ার জন্য। ভাই, বাট অ্যাটলিস্ট হিন্দু বৌদ্ধদের ইমিগ্রান্ট হিসাবে গ্রহণ করা উচিত আমেরিকার। বৌদিদের, হিন্দু বৌদিদের, I don't know, maybe, you know. So think about that. তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য 50টি যুদ্ধ বিমান কেনার জন্য কথা বলেন মাসুম ভাই। ওমর ফারুক, থ্যাংক ইউ সো মাচ ওমর ফারুক ভাই। বাংলাদেশকে আমরা গতকাল বলেছি we need a security pact with United States, China, if Russia, come forward, Russia, and then Pakistan, তুরস্ক অর্থাৎ টার্কি। সো এই 4-5টা দেশের সাথে আমাদের সিকিউরিটি প্যাক্ট দরকার। যে প্যাক্টগুলো হবে, এই প্যাক্টগুলোতে আমরা সত্য কথা বলতে গেলে যে আমাদের যে সিকিউরিটি এগ্রিমেন্ট, রাইট, এই এগ্রিমেন্ট করলে ভারত যে আগ্রাসন আমাদের বিরুদ্ধে তারা প্রতিরোধ চালানোর চেষ্টা করতেছে এবং করবে, আমরা সেটা আমাদেরকে এবং আমাদের বিজেপি মহাপরিচালক যিনি বলছেন ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, ভারতকে কড়া জবাব দেওয়া হবে। অনেক বছর পরে একজন আমার বর্ডারের দায়িত্বে বা নিরাপদ যুদ্ধ দায়িত্বে থাকা একজন প্রধান ব্যক্তি যে এই বক্তব্যটা দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। আচ্ছা, গেল একটা। আমি দুটো পয়েন্ট আপনাদেরকে দেখালাম। সেকেন্ড থিং হলো যে আমি আবার বলছি যে ফেব্রুয়ারিতে উই ওয়ান লাইক ইন্ডিয়া নাও ডেজ। ওকে, সো ফেব্রুয়ারিতে আপনার এই ফেব্রুয়ারিতে হরতাল ডেকেছেন আওয়ামী লীগ। দেখেন আপনারা, তারা আবার হরতাল ডাকে, আবার এই দেশটা নৈরাজ্য, এটা করতে দেওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম যে ঐক্যবদ্ধ হন সবাই, যে কোন ধরনের ডিস্টেবিলাইজেশনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন আমাদের সরকারটাও তেমন একটা সঠিক নয়, মানে ওই যে স্ট্রং ভাবে সরকার ফিজিক্যালি এসেছিল ওইটা এখন আর নাই। দ্য ভেরি উইক রাইট নাও। এবং এটার সুস্পষ্ট প্রমাণ প্রতি ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। সরকারের ভিতরে যে আওয়ামী লীগের ভূত আছে, কি পরিমাণ ভূত আছে সেটা এখন বুঝতে পারতেছি। যে যিনি আওয়ামী লীগের দালালি করেছেন, এই ধরনের ব্যক্তিও দেখা যায় এখন প্রমোশন পাচ্ছেন, বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর হচ্ছেন। ইট ইস আনপ্রেসিডেন্টেড, ইট শুড নট বি হ্যাপেন্ড, নো ওয়ে। আমি অন্য জায়গাতে উনি আরো বড় পোস্ট দিতে পারেন, কিন্তু এভাবে দিতে পারেন না। তাও ব্রিটেনের মতো জায়গায় আওয়ামী লীগের একজন রাষ্ট্রদূত ছিলেন, যিনি আওয়ামী লীগের মানে কর্মী হিসেবে কাজ করতেন রাষ্ট্রদূত হওয়ার পরেও, কোরিয়াতে এবং মেক্সিকোতে ছিলেন। সেই ব্যক্তিকে লন্ডনের মতো জায়গায় রাষ্ট্রদূত হিসেবে প্রমোশন দেওয়া হচ্ছে। আই ক্যান বিলিভ দ্যাট, ইট ইজ আনবিলিভেবল। What's going on at the আপনার foreign ministry? I have no idea. I'm surprised. I'm taken aback when I witnessed that, ladies and gentlemen. So it's so sad যে এই মানুষগুলোকে এরা কখনোই এই সরকারকে রিপ্রেজেন্ট করবে না। তারা ঘুরে ফিরে আওয়ামী লীগের পক্ষে দালালি করবে এবং সেই জায়গাতে বসে। It is not nice. It is really dangerous move by this আপনার ফরেন মিনিস্ট্রি। এটা আমি আনডাউটলি বলতে পারি। আমি জানি না ফরেন মিনিস্ট্রিতে কি হচ্ছে, কারা চালায় ফরেন মিনিস্ট্রি এখন, এটা দেখার দরকার আছে। তারপরে আপনারা দেখেন বিমানের দিনে দুপুরে আবারও ডাকাতি। পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে? We don't know. We can look for it. It's so sad. বিমান যে দুর্নীতি করতেছে এর বিরুদ্ধে সকল প্রবাসী যারা আছেন আপনারা রুখে দাঁড়াবেন, প্রস্তুতি নেন। আমরা ডাক দেব আপনাদেরকে, কারণ বিমান এই কাজ করতেই পারে না। বিমানকে তার টিকেটিং প্রাইসটা সিন্ডিকেট বাণিজ্যকে লাথি মেরে ফেলে দিয়ে আমরা এটা ফিক্স করবই। আমি আপনাদেরকে কথা দিলাম। বিমান কিভাবে এটা রাখে আমরা দেখতে চাই। এটা আনএক্সেপ্টেবল যে সৌদি আরবের প্রবাসীদেরকে বিশেষ করে লুটপাট করে যাচ্ছে বিমান। এটা চলতে দেওয়া যায় না, এটা বন্ধ হতেই হবে। সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলবেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করি, ইনশাল্লাহ pretty soon আমরা এটা নিয়ে আওয়াজ তুলতেছি। So ladies and gentlemen, it's very late, I don't want to keep you awake, you know what I mean? So
বি ব্লেসড এবং দুটো পয়েন্টস আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম। দুটো পয়েন্টই আপনাদেরকে আই স্ট্রংলি বিলিভ দ্যাট I mean, you will think about that because, you know, it's going to be very tough for you to process, particularly Sheikh Hasina এবং ভারতের এটো দুটাই। Thank you, brother. I think, you know, it's too late already. Definitely tomorrow, inshallah. আমরা লম্বা একটা লাইভ করার চেষ্টা করব বিভিন্ন বিষয় আশ্রয় নিয়ে। So that's the bottom line, ladies and gentlemen. এবং আমি আবারও বলছি, রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের দূরদর্শিতার এবং কম্পিটেন্ট লিডারশিপের অভাবে ফেসিস্ট আবার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পথে আছে, আপনাদের কাউকে আমরা ছাড়বো না। আজকে এটা বলে দিলাম, লিখে রাখতে পারেন। টুডে অর টুমরো আমি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করবো আপনাদের বিরুদ্ধে। আজকে কথা দিচ্ছি জাতির সামনে, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করব এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। অল আই নিড ইয়োর সাপোর্টস, রাইট? সাপোর্ট করে যাবেন সবসময়, ওকে? এন্ড মেক শিওর ডোন্ট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা অর সাবস্ক্রাইব, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা এগুলো চাই না, আমরা শান্তির বাংলাদেশ চাই। আওয়ামী লীগের যারা অপরাধী আছে, খুনি, হত্যাকারী, গুমের সাথে জড়িত, লুটপাটকারী, এদের বাইরে নিরপরাধ আওয়ামী লীগ মানুষ যারা আছেন, একটা মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। উই হ্যাভ টু এনশিওর দ্যাট টু। বাট শেখ হাসিনার কোনো নেতৃত্বে কোনো আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে, উই হ্যাভ টু এনশিওর দ্যাট টু অ্যাজ ওয়েল, লেডিজ এন্ড জেন্টলম্যান। দ্যাটস দ্য বটম লাইন। হ্যাভ এ ব্লেসড, it's a good আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে হাসিনা আসলে কতটা সাইকোপ্যাথ এবং কতটা ভালো মানুষ। সে ধর্ম দোহাই দেয়, সে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আবার এখন নাস্তিক সেজে ভারতের পাসপোর্ট নিয়েছে। এই হচ্ছে হাসিনার ধর্ম, এই হচ্ছে হাসিনার ধর্মবিরোধী, এই হচ্ছে হাসিনার তাহাজ্জুদ, কোরআন শরীফ পড়া। বোঝা যাচ্ছে হাসিনা সবকিছু আসলে নাটক। মূলত আসলে সে কোন ধর্মের এটারও ঠিক নেই। এটাই মানে ক্ষমতার জন্য সে যে কোনো ধর্মের অনুসারী হতেও রাজি রয়েছে। তার এই আচরণগুলোতে কিন্তু এটা স্পষ্ট হয়েছে।